আল্লাহ তাআলা জামে মসজিদ তৈরি আল্লাহর ফজল করমে আজিয়ে শুভ উদ্বোধনের তারিখ ঘোষণা করা গিয়ে আল্লাহ তাআলার মেহেরবানি দয়া প্রতিষ্ঠাতা পরিচালকের অসীম মেহনত এবং শ্রম দিয়ে এবং আসাইতে ইকরামর মেহনত এলাকাবাসীর সাহায্য সহযোগিতা এবং বিভিন্ন ফাউন্ডেশনের সহযোগিতার সাহায্য এই মসজিদের খাস সম্পন্ন হয়ে আরো অন্তত প্রায় ৬০ লক্ষ টাকার কাজ হয়ে গিয়ে এমত অবস্থায় এই মসজিদের শুভ উদ্বোধন গরাজার আমাদের অত্র এলাকার মুরব্বী অকল মুসলমান অকল ভাই বেরাদর অকল ধর্মপ্রাণ ভাই অকল হাসর দাওয়াত পৌঁছাগি ইনশাআল্লাহ জোহরুল নামাজ জামাতের সাথে এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদে অনুষ্ঠিত। আশা করি কিছু ভাই অকল কষ্ট করি এলাকাত তশরিফ আনলেন, আরো তশরিফ আনন আছে এবং তশরিফ আনেন। বহু সুন্দর খুবই ভালো ফটিকছড়ি থানা আল্লাহর ফজলে ফটিকছড়ি ফজিলা খুব সুন্দর মসজিদ প্রতিষ্ঠিত ইয়ান আল্লাহ খুদা বন্ধু করিমুর শাহী দরবারত ব্যাগুনে একবার কলমাত শুকরিয়া আদায় করি যখন একবার আলহামদুলিল্লাহ আর একবার হন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দেন এই মসজিদের খোরাক, এই মসজিদের মুসল্লি, এই মসজিদের মেহমান আল্লাহ বাড়ে যোগ ব্যাগুন হন আমিন। আল মসজিদ বাইতুল্লাহ আল মুসল্লি জাইফুল্লাহ। মসজিদ হইলে আল্লাহর ঘর, মুসল্লি হইলে আল্লাহর মেহমান। খনগ বিয়াই জির বাড়ির যার শীতে ভুজি যে এলে ফোতা লইলে খন বিয়াই বিয়ারি বাড়ির যাইতেন যাইব না যাইতেন। খন জামাই সাজন ফারন সারা বদ্ধ বাসালা গঞ্জি এবং পুরন ফোতা লই জামাই খন হৌর বাড়ির যাইতেন। খন ফুতরা তালুর বাড়ির যাইতেন, খন নাতি নানার বাড়ির যাইতেন। ব্যাগগুলো যার জেদ্দুর সম্মতি আছে নতুন নইলি কমস কম পুরন জমা হইল স্ত্রী দিয়ে রইল সুন্দরভাবে যাবিল্লাই চেষ্টা করি। কিনলে নাস বিললে বাস লেবাই শরীর যে মানুষ হল সৌন্দর্য এতলাই জামাইও যাচ্ছে ওর বাড়ির সুন্দর ফসল লই, বিয়াইও যাচ্ছে বিয়ারি বাড়ির সুন্দর ফসল লই, পুতরা তারের বাড়ির সুন্দর ফসল লই, নাতি নানার বাড়ির সুন্দর ফসল লই যায়।
তদুরূপ আরো আল্লাহর মেহমান হিসেবে আল্লাহর ঘরে আসতি সুন্দর সুন্দর শান শৌকত আয়ুন সার আল মুসল্লি জাইফুল্লাহ মুসল্লি আল্লাহর মেহমান قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বয়ান করেন ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ উম্মত তোমারা যেতে নাকি রিয়াজুল জান্নাতুল মধ্যে তোমারা যাইবা রিয়াজুল জান্নাতুল মধ্যে তোমারা যেতে নাকি ঘুরিবা তোমারা এই রিয়াজুল জান্নাতুল মধ্যে যাইরে সর ফারতাউ সর তোমারা দেখ সাহাবায়ে কেরাম কল আরজ গইল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াজুল জান্নাহ কি মা রিয়াজুল জান্নাহ রিয়াজুল জান্নাহ বলতে কি বুঝায় ও আল্লাহর হাবিব রিয়াজুল জান্নাহ কি ক্বালা আল মাসাজিদ রিয়াজুল জান্নাহ হইল মসজিদ আল্লাহর ঘর চলিয়েন বেহেশতের বাগান রিয়াজুল জান্নাহ মসজিদ হইছে বেহেশতের বাগান আমার রাত ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহর রসুল সরণর কি মানে কি শরীফুল্লাহ হইন কি শরীফুল্লাহ قال سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر আজান নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কলের উত্তর দিলেন আয় আমার সাহাবায়ে কেরাম কল স্মরণ মানে এই রিয়াজুল জান্নাতুল মধ্যে ডুবুনোর ভর দিয়ে বইরে তাসবিহ আদায় করো তসবিহ সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তাসবিহ নুন আদায় করুন স্মরণ মানে তাসবিহ আদায় করুন এতলাই তাসবিহর বড় বেশি ফায়দা এবং সওয়াব আছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটা ফিস্টি জমের গরম মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গরম মধ্যে হাতত তাল্লন মধ্যে স্বর্গে খাম গইতি গরর শরীরের মধ্যে আবর্জনা হয়ে গিয়ে খাসর হয়ে গিয়ে পানি মশলত করে পানি আনতে হাতত স্বর্গে এমন মেহনত গড়ের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মধ্যে মেহনত দুজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত আয় ফাতেমা তোমার আব্বাতে বহুত খাদেম আছে যাইরে উগো খাদেম লই না তুই যে এত কষ্ট করতে লাগবে দিন তো আর তো দিন বরদাস্ত না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজির হওয়ার পর দিয়ে সাহাবায়ে কেরামের হুজুম বেশি হুজুর মশগুলের মধ্যে আসিল এফতাল্লাহ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেম নসাইরে নিদি আবার ফেরত চলিয়েছি করা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
হুজুর লইল আই ফাতেমা তুমি গেইলে যে হুজুরের দরবারত খাদেম নো আন্না খদে আর আব্বা জানার খেদমতত বহু সাহাবা ইকরাম আত্মশরম লাগি এই হুজুরের মধ্যে আই কথা হন ইয়ার ফরদি সরকার দো আলম হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে তশরিফ আনলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে হুসুন লইল আই ফাতেমা তুই আর কাছে গেইলে যে কিল্লা গেইলে কি জরুরত আছিল তুই তো নকইলে চলি আইসু। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হইল আব্বা জান আই গেইলাম যোগ্য খাদেমুল্লাহ আয় কাম করতে করতে গরম মধ্যে খুব বেশা বেশি আর কষ্ট সাক্ষীর আটা ফিস্টি ফিস্টি হাতত জড়ে গিয়ে গড় দুয়ারের খাম করতে করতে আর শরীরের বেশা বেশি অর্জন হয়ে গিয়ে হতল্লাহ খাদেমুল্লাহ আইনি আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ফাতেমা খাদেমতুন ওইয়ান বেশি ভালো হইব তুমি সব সময় তাসবিহ করিবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহে ফাতেমী ইনে প্রত্যেক নামাজের পরে দিয়ে আসরের নামাজের পরে তো আসর হজরত নামাজের পরেও আছে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার এই যে 33 বার 33 99 বার একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 বার ফরনের পর যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মুসলিম শরীফের রওয়ায়াত ফয়রুর মধ্যে কুদুরি ফেন আর যদি অজয় কুদুরি ফেনা বরাবর যাতে গুণ থাকে আল্লাহ এই 100 বার তাসবিহ ফরনের দ্বারাই তার যেটাকিন ফয়রুর কুদুরি ফেনা আছে এটা কিন গুণ আল্লাহ তার মাফ করে দিবে এটা কিন গুণ মাফ করে দিবে মুসলিম শরীফের এ হতাল্লাই মসজিদের মধ্যে আইর একবারে সুম্মারি বই ন থাকি সুম্মারি বই তখনও মকু আবার কিয়র কষ্ট দিয়ে ডর ডর করিয়ে জিকির আসকার মুসলিম করেন ইয়েরও মকু সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তাসবিহ ফুরি মসজিদের মধ্যে আজব আজব কথা আইর হইলি দুনিয়ার কথা হইলি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তার 40 বছরের ইবাদতের যা বুঝি 40 বছরের ইবাদত সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে যে দুনিয়াবি কথা মুসলিম আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বয়ান ফরমান ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা মসজিদ আল্লাহর ঘর খালেস আল্লাহর ঘর এটা নির্বেজাল এদের ভিতরে ক্ষণিকার প্রশংসা তারিফ আল্লাহ ছাড়া অন্য ক্ষণিকার প্রশংসা তারিফ ইবাদত বন্দেগী করা যায় একমাত্র ইবাদত করা যাবে আল্লাহর ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা আল্লাহর সাথে কি আর প্রশংসা তারিফ নাই
একমাত্র রিজিক দাতা আল্লাহ, দৌলত দৈন্য আল্লাহ, হায়াত দৈন্য আল্লাহ, মৌত দৈন্য আল্লাহ, মামলা মোকদ্দমাত জিতাইন্য আল্লাহ, হডাইন্য আল্লাহ, ফুয়াদনের মালিক আল্লাহ, মাই ফুয়াদনের মালিক আল্লাহ, মর ফুয়াদনের মালিক আল্লাহ, সম্পূর্ণ ব্যাগির মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাশরুকা ইল্লাল্লাহ, লা দাররা ইল্লাল্লাহ, লা নাফিয়া ইল্লাল্লাহ। লাভ নষ্ট করানোর মালিক আল্লাহ, মাইফা দনের মালিক আল্লাহ, মরফা দনের মালিক আল্লাহ, রিজিক দনের মালিক আল্লাহ, হায়াত দনের মালিক আল্লাহ, মত দনের মালিক আল্লাহ, সমস্ত ব্যাগির মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মসজিদ একমাত্র আল্লাহর ঘর, আল্লাহর বন্দী গরিবের ঘর। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ ডাইরে আল্লাহর ডাকবে, আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মধ্যে আইরে আল্লাহর বন্দী, আল্লাহর জিকির আজকার। এটা আল্লাহর লগে ক্ষণিকেরা আর শরীক করি না পারিবে। শিরিক গুণো মারাত্মক গুণ, আল্লাহর লগে ক্ষণিকে যদি শিরিক গজ্জিত হয়, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা ফরমান কোরআন শরীফ, যে আল্লাহর লগে শিরিক করবে, আল্লাহ যে খাম করে এই খাম অন্যজনে গরিব পারে বলি বুঝুন না, ইয়ে নইল শিরিক। আল্লাহ ভুয়া দিক পারে, অন্য কে আয় ভুয়া দিক পারে বলি বুঝুন, ইয়ে নইল বড় শিরিক, শিরকা আজিম, শিরকা আকবর। আল্লাহ হায়াত দিক পারে, মৌত দিক পারে, অন্য খনিকায় হায়াত দিক পারে, মৌত দিক পারে বলি বুঝুন, ইয়ে নইল শিরকা আকবর, বহুত বড় শিরিক। এতলাই যারা নাকি আল্লাহর লগে শিরিক করিব, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জান্নাত হারাম করে দিব আল্লাহ। ওয়া মা'ওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমুল্লাহ কোনো সহযোগিতা নচলিব, সাহায্য নচলিব, মদন নচলিব, নসরন নচলিব, কোনো নসরন নাই, সাহায্য নাই, সহযোগিতা নাই। আল্লাহ তাআলা অন্য আয়াতে ফরমান, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। আল্লাহ তাআলা ফরমান, বান্দা তোরা যারা মাবুদ মান্যস, ফুল পূজা করছুস, বুত পূজা করছুস, চন্দ্র পূজা করছুস, তারা পূজা করছুস, খাল পূজা করছুস, নদী পূজা করছুস, মাছ পূজা করছুস, সপ্তাহ পূজা করছুস, দিন পূজা করছুস, এদিকে দরগা পূজা করছুস, যে ইনের পূজা করছুস,
তোরারে এবং তোরা মুজুরে একত্রিত ভাবে জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবে। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। আল্লাহ অন্য আয়াতের মধ্যে ফরমান, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ছাড়া আর যত গুনাহ আছে আল্লাহ চাইলে মাফ করে দিবে। আর আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে হবে, ক্ষমা করে দিব। এবং আল্লাহ চাইলে মাফও করে দিতে হবে। কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করতেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ তাআলা আর যত গুনাহ আছে সমস্ত গুনাহ চাইলে মাফ করে দিবে, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করতে না। এতলাই মসজিদ আল্লাহর ঘর, মসজিদের আইরে এতমিনানের সাথে বই, আদবের সাথে বই, মসজিদের হরমত আর ইজ্জত রক্ষা করি খালিস নিয়তে আল্লাহর ডাকে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ তাইর অন্য কেউ আল্লাহরে বাদ দি খনিকার উপাসনা নেই, খনিকার বন্দেগী নেই, দুনিয়াবি কোনো কথাবার্তা নেই। আল্লাহর ডাকিবেন, আল্লাহর জিকির আজকার করবেন। খনিকায় নিজের ঘরের মধ্যে নমাজ পড়ার মসজিদে তাই নয়, নিজের ঘরত নিজের দোয়ানত বা খালত বিলত যেইন মধ্যে নামাজ পড়ে প্রত্যেকটি রকাতত এক রকাত সওয়াব আল্লাহ তাআলা দান করবে। আর অনেকে আয় যেই ব্যক্তি হারাম মধ্যে মহল্লাত মধ্যে যেই মসজিদুল জুমান হয় পাঁচক্তীয় নামাজ হয়, এই দিকে মসজিদত যদি খনিকায় নামাজ পড়ে এক রকাতে 27 রকাতের নামাজের সওয়াব পাবে। আর যে ব্যক্তি জুমার মসজিদের মধ্যে নামাজ পড়ে, এই জুমার মসজিদের মধ্যে যদি খনিকায় নামাজ পড়ে এক রকাতে 500 রকাতের সওয়াব আল্লাহ তাআলা দেন। তৈলি 4 রকাত পরে নামাজ পড়লেন যে রকাত সওয়াব 4-5 করি 2000 রকাতের নামাজের সওয়াব পাইলেন। এক রকাতে 500 রকাতের সওয়াব। আর যারা নাকি মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল মধ্যে মসজিদে নববীর মধ্যে খনিকায় নামাজ পড়তে যায় এক রকাতে 50,000 রকাতের সওয়াব দান করে। এক রকাতে 50,000 হলে 4 রকাত কত? 2 লাখ। তো এই 4 রকাত নামাজ আদায় করলি 2 লাখ রকাতের নামাজ সওয়াব আল্লাহ তাআলা দেন। আর যে
মসজিদে আকসার মধ্যে নামাজ পড়তে যায় 1000 রাকাতের নামাজ সব আল্লাহ তাআলা দান করেন। আর যেই বাইতুল্লাহ শরীফের নামাজ পড়তে যায় 1 রাকাতে 1 লক্ষ রাকাত সব আল্লাহ তাআলা দান করেন। তৈলি 4 রাকাতত 4 লক্ষ। এলা দাদা কি নামাজ পড়িবেন বাইতুল্লাহ শরীফ এত লাগন এত রাকাতত এত লক্ষ রাকাতের নামাজ সব আল্লাহ দান। আর যারা নামাজ নগরী তারা দিয়ে লক্ষ লক্ষ রাকাত নামাজের সওয়াব মাহার। নামাজের ভিতরে হজের সওয়াব পাওয়া যায়, নামাজের ভিতরে রোজার সওয়াব পাওয়া যায়, নামাজের ভিতরে সদকার সওয়াব পাওয়া যায়। তাহলে নামাজের ভিতরে রোজার সওয়াব, নামাজের ভিতরে হজের সওয়াব, নামাজের ভিতরে সদকার সওয়াব পাওয়া যায়। নামাজ এত বড় দৌলত, যেটা কি রোজা, যাকাত, হজ ইন ফরজ হইছে জমিনের মধ্যে নিছি, আর নামাজ ফরজ হইছে আরশ মহল্লার মধ্যে। আরশ মহল্লার যেই ফরজ, যেই ইবাদত ফরজ হই এর দাম বেশি, অতুলনীয় দাম বেশি। নমাজ দ্বারা পরে দেন নাকি তকবিরে তারিমে বাঁধন লই সালাম ফিরেন পর্যন্ত নমাজত খাওয়া দাওয়া নিষেধ। নমাজ মাঝে তৈরি রোজার সোয়াব পাবি। নমাজের ভিতরে হজর সোয়াব পাগি অনেক বাড়িতুন আইসুন কষ্ট করে আবার বাড়িতে যাবেন, কষ্ট করে আইসুন, কষ্ট করে গেইন, কষ্ট করে ওজু হারাম বানাইন, এই যে হজর সোয়াব পাবি। নমাজ পরিবের নিয়তে অনেক টুপি কিনুন, উগ্র খত্তা কিনুন, একান লুঙ্গি কিনুন, লুঙ্গি গান তো সতর ডাকিবের নিয়তে কিনুন 100। আবার নমাজ শরীফের নিয়তে যদি কিনুন যায় এই নিয়তের জন্য আরেক সোয়াব, তৈলি এদের 7টা সোয়াব পাবি। নমাজের ভিতরে রোজার সোয়াব, নমাজের ভিতরে সৎকার সোয়াব, নমাজের ভিতরে হজের সোয়াব পাবি। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ লাম তাকুল লাহু নূরাও ওয়া লা বুরহানাও ওয়া লা নাজাতা وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ফরমান যে নমাজের হেফাজত করবে, নমাজের মতন করবে, রুকুর মতো আদায় করবে, সজদার মতো আদায় করছি, কৌমার মতো আদায় করছি, জলসার মতো আদায় করছি, রুকুর মতো আদায় করছি, শহীদের মতো আদায় করছি। খুব ঠাই মাঝিয়ে নমাজের পড়ছি, গুরুত্ব দিয়ে পড়ছি। এতলাই কোরআন শরীফের জাগা বজাগা আতিমিস সালাহ হই নমাজ পরিবার কথা নয়, প্রতিষ্ঠা করিবার লাগে। নমাজের গুরুত্ব দিয়ে পড়ছি। মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যেই ব্যক্তি নমাজের হেফাজত করছি, হেফাজত মানে গুরুত্ব সহকারে নামাজ আদায়, সুন্নতের সুন্নত মতে, মুস্তাহাবের মুস্তাহাব, ফরজের ফরজ, ওয়াজিবের ওয়াজিব গুরুত্ব দিয়ে নামাজ আদায় করছে। কিয়ামর মতন, রুকুর মতন, শহীদের মতন, জলসার মতন ঠাই মাঝি নমাজের খুব ভালা ঘুরি গুরুত্ব দিয়ে নমাজ আদায় করছি। তাল্লাই খালিয়ে কিয়ামতের ময়দানত নূর হইব। সুবহানাল্লাহ। কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ।
দলিল হইব ইমানদার দিয়ে এনর রেকর্ড হইব ইমানদার দিয়ে এন রেকর্ড হইব ইমানদার দিয়ে এনর দলিল হইব ডকুমেন্ট হইব এবং জাহান্নামতে মুক্তিদান পাইব মুক্তি লাভ করিব 1000 বছর জ্বালাইয়ের খালা গুজি 1000 বছর জ্বালাইয়ের লাল গুজি 1000 বছর জ্বালাইয়ের সাদা গুজি 3000 বছর জ্বালাই জাহান্নামরে এই জাহান্নামের 70,000 সিলাতে এক এক সিলের মধ্যে 70,000 ফেরেশতায় ধরি জাহান্নামের কিয়ামতের মাঠ হাজির করিব সূর্যের গরম দিয়ে মাথার বলখত করি এই জীবনী সুরিত জমিন তামাম মতো গরম হয়ে যাবে জাহান্নামের গরম এইদিকে জাহান্নামতুন আল্লাহ তার এই নমাজিরে মুক্তি দিব জীবে নাকি নমাজের হেফাজত মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াওমাল কিয়ামাহ وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف যে নমাজের হেফাজত নবে নমাজের গুরুত্ব ন দেয় রুকু সহিদের গুরুত্ব ন দেয় খেরাত অশুদ্ধ খেরাত পুজি রুকু ঠিক মতো আদায় ন করে নমাজ ঠিক মতে সৈদে ঠিক মতে কিয়াম ঠিক মতে আদায় ন করে তাল্লাই কোন রকমের কিয়ামতের মাঠের মধ্যে নূর হইতুনু তার চেহারা চমকিতুনু নমাজ পড়ন্যলার চেহারা চমকিবি এই সমস্ত যারা নমাজের হেফাজত ন করে ইতার আল্লাহ কোন নূর হইতুনু উজ্জত হইতুনু জাহান্নামতুন তারা নাজাত পাইতুনু তারার হাসর কারুন ফেরআউন হামান উবাই বিনুল খলবর ফুয়ারে তারার হাসর আল্লাহ তাআলা যা কথাবার্তা কই ইন মত আর ব্যাগুন আমল করিবে তৌফিক দান করব সময় মুক্তর আজান দিব কিছুক্ষণ নজরে কিছুক্ষণ কথা কইব আল্লাহ তাআলা আমরা যা কথাবার্তা কই না আমল করিবে তৌফিক দান করব وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين